আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা ChatGPT কোর্সেরই আরেকটা অংশ দেখব যে ChatGPT ব্যবহার করে কিভাবে ইনকাম সোর্স জেনারেট করা যায়। এবং লং টাইম একটা ইনকাম সোর্স জেনারেটের কোর্সের মধ্যে আছি আমরা। অর্থাৎ কিছু কাজ আমরা শিখছি, যে কাজগুলো যদি আপনি কন্টিনিউয়াসলি করেন বা যদি একবার সেটাকে করে রাখেন কিছু কিছু ক্ষেত্রে, মানে যেগুলো প্যাসিভ ইনকাম আসবে, সেক্ষেত্রে আপনার সেখান থেকে বারবার ইনকাম জেনারেট হতে থাকবে। ভিডিওর মূল টপিকে যাব তার আগে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং একই সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই মাস্ট। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং জেনে আসি আজকে কোন কাজটা আমরা শিখব। এর আগের ভিডিওগুলোতে আমরা এই কাজগুলো শিখেছিলাম। যদি আপনি না দেখে থাকেন এগুলো, তাহলে অবশ্যই এইগুলো দেখে আসবেন। এগুলো থেকে আশা করি কোনো না মানে কোনো একটা আইডিয়া আপনার কাজে লাগবে। সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং, অর্থাৎ চ্যাট জিপিটি ব্যবহার করে কন্টেন্ট রাইটিংয়ের একটা কাজ আপনি করতে পারবেন এবং এখান থেকে ইনকাম করা সম্ভব। তো প্রথমে আমরা একটু জানি কন্টেন্ট রাইটিং বিষয়টা আসলে কি। তো কন্টেন্ট রাইটিং বলতে আসলে বোঝায় কোনো কিছু লেখা, লেখালেখি করা, যেমন সেটা ব্লগ পোস্ট হতে পারে বা কোনো আর্টিকেল হতে পারে, কোনো গল্প হতে পারে, কোনো অ্যাড কপি হতে পারে, কোনো সেলসের কপি হতে পারে, ইত্যাদি যাবতীয় যে কোনো ধরনের কপি লেখালেখির কাজ করাটাই হচ্ছে কপি, সরি, মানে কন্টেন্ট রাইটিং। এবং কন্টেন্ট রাইটিং এটা হচ্ছে আমরা যেহেতু লেখালেখি করছি, সো আমরা লেখার মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখি। এখন কন্টেন্ট রাইটিং তো আমরা জানলাম, তো কন্টেন্ট রাইটিংয়ের কাজ আমরা কোথায় পাবো? কন্টেন্ট রাইটিংয়ের কাজ আপনি ফাইভারে পাবেন, আপওয়ার্কে পাবেন, বা আমরা যদি ফ্রিল্যান্সারে যাই বা ফ্রিল্যান্সারের কথা বলি, সেক্ষেত্রে আপনারা ফ্রিল্যান্সারেও কন্টেন্ট রাইটিংয়ের কাজ প্রচুর পরিমাণে পাবেন। ওকে, সো আমি ফাইভারে গিয়ে দেখাচ্ছি। এখানে আমি হচ্ছে কন্টেন্ট রাইটিং লিখে সার্চ করলাম। ওকে, সো কন্টেন্ট রাইটিং বা হচ্ছে কন্টেন্ট রাইটার লিখে আমি যদি সার্চ করি, দেখবেন যে প্রচুর পরিমাণ গিগ এখানে চলে আসবে। ওকে, সো এরা হচ্ছে কন্টেন্ট রাইটিংয়ের কাজ করে। দেখেন, আই উইল রাইট থাই এসইও কন্টেন্ট ফর ইউর ওয়েবসাইট, অর্থাৎ থাই কন্টেন্ট সে লিখে থাকে। তারপর আই উইল রাইট অ্যাস্ট্রোলজি কন্টেন্ট ফর ইউর ব্লগ অর ওয়েবসাইট, অর্থাৎ অ্যাস্ট্রোলজি নিয়ে সে ভালো পারে, এই জন্য অ্যাস্ট্রোলজি নিয়ে সে কন্টেন্ট লেখে। সো এর গিগটা আমরা যদি একটু দেখি, এভাবে স্ক্রল করে করে আপনারা আরও অনেকগুলো গিগ রিসার্চ করতে পারেন যে এখানে আসলে কি কি ধরনের তারা কন্টেন্ট লেখে। আই উইল ডু কিলার এসইও আর্টিকেল রাইটিং, কন্টেন্ট রাইটিং অ্যান্ড ব্লগস। ওকে, সো দেখেন, খেয়াল করেন এখানে তারা কি করে, কন্টেন্ট রাইটিংয়ের কাজ করে, তাই না? কি করে এখানে খেয়াল করেন, সেটা সেটা হচ্ছে 500 ওয়ার্ডের আর্টিকেল লিখবে, এসইও অপটিমাইজড, ইউনিক হবে। স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে 1000 ওয়ার্ড এসইও আর্টিকেল, কম্পেলিং, প্রিমিয়াম, এবং ডলারটা আপনারা এখানে দেখছেন। অর্থাৎ মূল বিষয় হলো তারা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করে। এর হচ্ছে 3টা অর্ডার, মানে ইন কিউ, মানে 3টা অর্ডার তার রানিং আছে অলরেডি, হ্যাঁ, অ্যাক্টিভ আছে। ওকে, সো এখন এই ফাইভার এবং আপওয়ার্ক, যদি আমরা আপওয়ার্কে যাই এখানেও আপনি সার্চ করে পাবেন এবং এই যে এখানেও পাবেন, ঠিক আছে? সো এখানে আসলাম এবং এখানে আসার পর যদি আমি কন্টেন্ট রাইটিং লিখে সার্চ করি, তাহলে দেখবেন এই যে কন্টেন্ট রাইটিং, এবং এখানে আমরা যেটা করবো এই যে জবসে ক্লিক করবো, এটাকে ফিল্টারটাকে আমরা জবসে দিয়ে দিব। ওকে, সো জবসে দিয়ে আমরা হচ্ছে এখানে কন্টেন্ট রাইটিং দেব, দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো চলে আসলো, দেখেন 12,620 জবস ফাউন্ড, সবই কন্টেন্ট রাইটিং রিলেটেড। ওকে, সো অমুক, তারপর এটা, এই যে কন্টেন্ট রাইটিং 400 টু 11,000 ওয়ার্ডস। ওকে, সো দেখেন এটা কিন্তু মজার একটা বিষয়। সো আমরা এই জব পোস্টটাকে যদি দেখি, এখানে কি বলা হচ্ছে, কন্টেন্ট রাইটিং 4,000 টু 11,000, 11,000 ওয়ার্ডস, নিডস টু হায়ার 10 ফ্রিল্যান্সার্স, ইত্যাদিতে যাবতীয় বিষয়গুলো এখানে আছে। এখন বিষয় হলো এই কন্টেন্ট লেখার কাজটাই আপনাকে করতে হবে। তো কিভাবে করবেন এবং এই জন্য চ্যাট জিপিটি আমাদের কিভাবে হেল্প করবে। ওকে, সো আমরা চ্যাট জিপিটিতে চলে যাই। মানে আসল কথা হলো যে আপনি কন্টেন্ট রাইটিংয়ের কাজ করবেন এবং সেটা ফাইবার, আপওয়ার্ক অথবা ফ্রিল্যান্সার অথবা যেটা আপনার কাছে ভালো লাগে সেই মার্কেট প্লেসে, এবং আপনার এই কন্টেন্ট রাইটিংয়ের কাজটাকে আরও সহজ করে দেবে চ্যাট জিপিটি। ওকে, সো কন্টেন্ট আইডিয়া জেনারেট করা, কন্টেন্ট তৈরি করা, কন্টেন্ট এডিট করা, কন্টেন্টের এসইও করার জন্য আইডিয়া পাওয়া, যাবতীয় সব বিষয়গুলো আপনি পেয়ে যাবেন হচ্ছে চ্যাট জিপিটি থেকে। তো কিভাবে সেটা চলেন দেখি। আমরা চ্যাট জিপিটিতে আসলাম এবং চ্যাট জিপিটিতে আসার পরে এখানে আমরা যেটা করব যে কন্টেন্ট রাইটিংয়ের জন্য আমাদের একটা প্রম্পট লাগবে, তাই না? প্রথম বিষয় আমরা কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে পারি এবং দেন হচ্ছে কন্টেন্টের প্রম্পট দিতে পারি। ওকে, সো কন্টেন্ট জেনারেট করার জন্য আমরা এই যে এইভাবে চ্যাট জিপিটিকে বলতে পারি যে রাইট এ কন্টেন্ট অন ডিজিটাল মার্কেটিং,
অথবা এভাবেও হয় যে রাইট 11,000 ওয়ার্ডস কন্টেন্ট অন ডিজিটাল মার্কেটিং ইউজিং দিস কিওয়ার্ডস, এখানে কোন কিওয়ার্ড দিয়ে কন্টেন্টটাকে লিখবে সেটাও আমরা দিয়ে দিতে পারি। ওকে, অথবা আমরা চ্যাট জিপিটি থেকে আইডিয়াও জেনারেট করতে পারি। ওকে, সো যেমন আমি এখানে চ্যাট জিপিটিকে বললাম মানে রাইট অথবা টেল মি, যেমন এইরকম আমি যদি বলি যে রাইট 5 কন্টেন্ট অথবা আর্টিকেল আইডিয়া অথবা ব্লগ পোস্ট আইডিয়া, যাই হোক না কেন, ব্লগ পোস্ট আইডিয়া অন হেলথ। ওকে, সো আমি এটা দিয়ে এন্টার দেওয়ার পরে অর্থাৎ এখন আইডিয়াটা জেনারেট করছি, তাহলে ও কি বলছে যে পাঁচটা ব্লগ পোস্ট আইডিয়া দিয়ে দিচ্ছে, এই যে এইগুলো, হ্যাঁ, এবং এগুলো হচ্ছে একেবারে টাইটেল সহ দিয়ে দিচ্ছে। সো আমরা তাহলে এখান থেকে খুব সহজে কিন্তু পেয়ে যাবো এটা। তাহলে এটা পেয়ে যাওয়ার পরে আমাদের নেক্সট কাজ হবে যে কন্টেন্টটা জেনারেট করা। সেক্ষেত্রে অনেকভাবে আপনি কাজ করতে পারেন, এখানে কিওয়ার্ড আপনি জেনারেট করতে পারেন কিওয়ার্ড রিসার্চ করে, অথবা চ্যাট জিপিটির মাধ্যমেও করতে পারেন। বাট বেটার হবে যে ম্যানুয়ালি আপনারা কিওয়ার্ডটা রিসার্চ করে নিয়ে, মানে কিওয়ার্ডের যে টুলগুলো আছে সেগুলোতে রিসার্চ করে নিয়ে, যেমন আমি এখানে একটা উদাহরণ রেখেছি, যেমন এই রিলেটেড একটা কন্টেন্ট আমি জেনারেট করতে চাইলে আমাকে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। ওকে, সো আমি জাস্ট এখানে যেটা বলছি যে ধরেন আমি এতটুকু কপি করলাম, হ্যাঁ, তারপরে আমি প্রম্পট দেব জাস্ট রাইট এ ব্লগ পোস্ট অন দিস টপিক, অন দিস টপিক। ওকে, সো আমি দিয়ে দিলাম, দেন আমি এন্টারে প্রেস করলাম বা চ্যাট জিপিটিকে বললাম যে দাও তুমি এটার হচ্ছে এই টপিকের উপর আমাকে একটা হচ্ছে ব্লগ পোস্ট দাও। তো এখন চ্যাট জিপিটি আমাকে কী করবে, এই রিলেটেড হচ্ছে মানে ব্লগ পোস্টটা দিয়ে দেবে। সো ব্লগ পোস্ট যখন আপনি পেয়ে যাবেন, আপনার নেক্সট কাজ কি হবে? আপনার নেক্সট কাজই হবে যে আপনি ওই লেখাটাকে হচ্ছে সাজাবেন বা রিরাইট করবেন, অথবা সেটাকে আপনি একটু পড়বেন, নিজের মতো করে পড়বেন। নিজের মতো করে পড়বেন, চাইলে কোনো অংশ কাটছাট করবেন, এবং অবশ্যই প্ল্যাগারিজমটা চেক করবেন। প্ল্যাগারিজম চেক করার জন্য আপনারা যদি ডুপ্লি চেকার ব্যবহার করেন, এই যে আমরা ডুপ্লি চেকারে যাচ্ছি, ডুপ্লি চেকার লিখলেই চলে আসবে ডুপ্লি চেকার, এই যে প্ল্যাগারিজম চেকার 100% ফ্রি অ্যান্ড অ্যাকিউরেট, হ্যাঁ। সো এইটা আপনারা ব্যবহার করবেন। ওকে, সো আমরা এটার লিঙ্কটাকে আমরা এখানে রেখে দিতে পারি, যে আমাদের ডুপ্লি চেকারটা লাগবে যেহেতু। ওকে, সো এটা ব্যবহার করা কঠিন কিছু না, জাস্ট কন্টেন্ট যখন আপনার হয়েছে বিষয়টা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকের